আজকে কিন্তু অনেক দিন পর আমি রুটি বানাইছি। তো আপনাদের ভাইয়া বলতেছে যে রুটি খাবে, সেই জন্য আমি এখানে পরোটা বানাইছি আর হচ্ছে পেঁপে ভাজি করছি। আমার কিন্তু পেঁপে ভাজি দিয়ে পরোটা দিতে খেতে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আমি এখানে সব কাটাকাটি শেষ, এখন রান্নাটা বসাই দিছি। এখানে আমি চিকন করে একটা পেঁয়াজ ফেলে নিছি। আজকে কিমা শাক ভাজি করব আর হচ্ছে গরুর মাংস রান্না করব, সেই জন্য আমি এইখানে চিকন করে আলুগুলা দিয়ে দিছি। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমি লবণ, হলুদ, একটু জিরার গুঁড়া দিয়ে দিছি আর সাথে 2টা কাঁচামরিচ দিয়ে দিছি। কাঁচামরিচটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তো প্রায় 50% আলুগুলা সিদ্ধ হয়ে আসছে। তো আর একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম অনেকক্ষণ। তো এই যে দেখেন আলুটা একদম সিদ্ধ হয়ে আসছে। এই মুহূর্তে আমি কিমা শাকগুলা দিয়ে দিব। আমি কিমা শাক রান্না করার সময় মাঝে মধ্যে আমি এইভাবে রান্না করি, অনেক সময় আবার সিমের বিচি দিয়ে রান্না করি, অনেক সময় বুটের ডাল দিয়ে রান্না করি। আমি এক এক সময় এক এক কিছু দিয়ে রান্না করি আর কি। তো আজকে এই আলু ভাজির মতো রান্না করছি। তো খেতেও মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। তো আমার কিমা শাক রান্নাটা শেষ, প্রায় শেষের দিকে। এর মধ্যে আমি গরুর মাংসটা মাখাই নিব। তো এইখানে আমি প্রায় 1 কেজির মতো গরুর মাংস নিয়েছিলাম। ভিডিওতে এরকম বোঝা যাচ্ছে না আর কি, মনে হচ্ছে যে অল্প একটু মাংস। তো এখন আমি মাংসটা মাখিয়ে নিব। আর গরুর মাংস দিয়ে কিন্তু আজকে আমি আলু দিয়ে রান্না করব। এইখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। একটা একটা করে সব মশলাগুলো দিয়ে দিব আর কি। তো হলুদের গুঁড়া দেওয়া শেষ, এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তো তারপর আমি আদা রসুন বাটা দেই নাই, তো এখন আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিব। আর সাথে কিন্তু আমি এখানে গরম মশলার প্যাকেট থেকে একটু মশলা দিয়ে দিলাম। আর এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর একটু পরিমাণে সয়াবিন তেল দিচ্ছি। সয়াবিন তেলটা বেশি দিন একটু কম পরিমাণ দিচ্ছি, কারণ মাংস থেকে অনেক তেল উঠবে, কারণ এখানে চর্বি আছে। তো এখন হাতে ভালোভাবে মাখিয়ে নিছি। আমি কিন্তু প্রায় সময় মাংস মাখিয়ে রান্না করি, অনেকে আবার মশলা আগে কষায় তারপর রান্না করে। তো এই যে মাংসটা কষানো শেষ, এখন আমি এর মধ্যে এলাচি, তেজপাতা দিয়ে পেঁয়াজটা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা যখন আমার ভাজা হয়ে গেছে তখন আমি এখানে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়া শেষ, এখন আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই দিকে দেখেন আমার মেয়ে ঘুম থেকে উঠে চলে আসছে। সে রান্না করবে। এই যে টুল, চেয়ার সব কিছু নিয়ে আসে। আমি যখন রান্না করতে যাই তখনই ওর দুষ্টামি শুরু হয়ে যায়। আবার যখন ভয়েস দিতে যাই তখনও দুষ্টামি শুরু হয়ে যায়। এই যে এখন আমি ভয়েস দিতে বসছি, আমার মেয়ে যে নিচে দুষ্টামি করতেছে, বল দিয়ে খেলতেছে, কথা বলতেছে, এরকম করে। আমি প্রায় সময় ভিডিও করার সময় এরকম করে, ভয়েস দেওয়ার সময় এরকম করে। আমি জানি না ও কেন ওই বা এরকম করে। তা আচ্ছা, যাই হোক, কথা বলতে বলতে আমার মশলার মাংসটা প্রায় মোটামুটি কষানো হয়ে গেছে। তো এখন একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে রাখবো। আর সাথে আমি এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিছি। কাঁচামরিচ আমি তো এখন ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এই যে দেখেন মাংস যখন কষানো হয়ে যায় আমার কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এখানে বাটিতে 3 পিস কষানো মাংস নিয়ে নিছি। ভাবলাম ফাইজামনি একটা খাবে, ওর বাবা একটা খাবে, আমি একটা খাবো। কিন্তু ওর বাবা আর খায় না, ওর বাবা বলছে খাবে না কষানো মাংস, এখন ভালো লাগতেছে না। তো মাংসটা উঠিয়ে রাইখা দিছি। এখানে আমি আবার আলুগুলা দিয়ে দিচ্ছি। তা আলুগুলা দিয়ে ভালোভাবে কষানো। তো দেখেন আমার মেয়ের কাহিনী, এখন মাংস ভিডিও এডিট করতেছি আর ভয়েস দিচ্ছি দেখে আমার মেয়ে আমাকে বলতেছে যে এখন আমাকে একটা মাংস দাও, এখন একটা মাংস দাও। আচ্ছা আপনারাই বলেন এখন আমি মাংস কোথা থেকে দিব? এখন পারি রান্না করে তারপর দিতে। তো আলু দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম যাতে আলুটাও সিদ্ধ হয়, মাংসটাও ভালোভাবে আবার একটু কষানো হয়। তো এর মধ্যে যে উঠিয়ে রাখছি 3 পিস গরুর মাংস, তো এখন আমি মাংসগুলো খেয়ে নিব। তো আমার কিন্তু শক্ত মাংস খেতে ভালো লাগে, একদম নরম নরম মাংসটা আমার একটু ভালো লাগে না, একটু শক্ত শক্তই ভালো লাগে। কিন্তু আপনাদের ভাইয়া আবার নরম মাংস, কি আর করার, এখন হাজবেন্ড যখন নরম মাংস খায় আমি নরম মাংস খাই। তো এই যে মাংসটা আমি এখন খাইতেছি আর 2টা রেখে দিয়েছিলাম ফাইজামনির জন্য আর ফাইজামনির খাওয়ার জন্য। আর দেখেন আমার মেয়ে, আমি বয়স দিতে বসছে, সে এখন পড়তে বসছে। আচ্ছা যাই হোক, তো এইদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে, আলুটাও কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখানে ঝোল দিয়ে দিচ্ছি, ঝোল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
তো আমার মাংসটা শেষ হতেইতে আপনার ভাইয়া বাসায় আসছে, আসার পর বলতেছে যে রুটি দিয়ে গরুর মাংস দেখাবে। তো আমি তাড়াহুড়া করে এইখানে রুটি মানে বানানোর জন্য বসছি। তো এই যে রুটি বানিয়ে ফেলছি, আর আপনাদের ভাইয়াকে গরুর মাংস দিলাম, আর হচ্ছে আলুর সাথে দিয়ে দিছি। তো আপনাদের ভাইয়া এবং ফাইজামনি আমরা সবাই একসাথে খাবার খেতে বসে গেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার মেয়ে কিন্তু আমার সাথে অনেক দুষ্টামি করতেছে। বাই।